সবাই একটু স্লোগানটা বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তিপ্রিয় হাতিয়াবাসী, আপনারা জানেন গত কিছুদিন আগে একটা দর্শনের ঘটনা ঘটেছে। একটা দর্শন মিথ্যে হিসেবে প্রমাণ করার জন্য হাতিয়ার কতিপয় সাংসদ হান্নান মাসুদ সারা দেশব্যাপী হাতিয়াকে কলঙ্কিত করার জন্য সে দর্শনের নাটক সাজিয়ে একটা তোলপাড় সৃষ্টি করেছিল। কিছুদিন আগে হান্নান মাসুদের দল এনসিপির সভাপতির ছোট ভাই এবং হান্নান মাসুদের একান্ত সহকারী ঢাকা লঞ্চে একজন ছাত্রীর উপর যে অমানবিক নির্যাতন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে প্রতিবাদ জানাচ্ছি। গত পরশুদিন আপনারা দেখেছেন মহান জাতীয় সংসদে সে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে অশালীন বক্তব্য দিয়ে যে দুষ্টতা করেছে, যা সংসদে একটা মানহানি করেছে, সংসদকে অসম্মান করেছে, পাশাপাশি হাতিয়াকে কলঙ্কিত করেছে। আপনারা জানেন, এই হাতিয়াবাসী জানেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের হাতিয়ার কৃতি সন্তান জননেতা জনাব মাহবুব রহমান শামীম সাহেবকে নিয়ে সে যে মন্তব্য করেছে, শামীম সাহেব সম্পর্কে ধারণা রেখে তার মন্তব্য করা উচিত ছিল। আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই, আর কোন ধরনের যদি দুষ্টতা দেখানোর চেষ্টা করেন তাহলে হাতিয়ার শান্তিপ্রিয় জনগণ আপনাকে পরিস্থিতি আপনার পাল্টে দেবে, যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন হাতিয়া পৌরসভা যুব দলের বিপ্লবী আহ্বায়ক জনাব মনিরুল্লাহ রাসেল। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল ছাত্র দল কর্তৃক আজকে প্রতিবাদ সমাবেশের সংগ্রামী উপস্থিতি এবং দূর দূরান্ত থেকে আগত প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা এ দ্বীপের বিএনপির অভিভাবক এবং বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব রহমান শামীম সাহেবকে নিয়ে হাতিয়ার ছোট্ট একটা এমপি যে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে যেভাবে মিথ্যাচার করে বেড়াচ্ছে, উনি কি জানে উনি কিভাবে এই হাতিয়ার এমপি হয়েছে? উনি কিভাবে হাতিয়াতে বসে হাতিয়াতে 5 আগস্টের পরবর্তীতে আমার এলাকা আমার ঘরের পাশে 2টা ব্রিক ফিল্ড আছে, আপনারা জানেন পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে 2টা ব্রিক ফিল্ড আছে। ওই ব্রিক ফিল্ড 2টার থেকে প্রথম 8 লাখ আর 5 লাখ চাঁদাবাজি দিয়ে ওনার হাতিয়াতে শুরু। উপস্থিতি, আমাদের হাতিয়ার এক দরিদ্র পরিবারের আমাদেরই বোন, ঢাকা বিকারুল্লাহ সামন স্কুলের ছাত্রী, ঢাকার শিপে যাওয়ার পথে ওনারই 2জন মনোনীত কাছের আত্মীয় এবং এক নেতা সারা রাত ধরে আমাদের ওই ছাত্রীর উপর নির্যাতন করেছে। প্রিয় হাতিয়াবাসী, আপনারা এটাও জানেন হান্নান মাসুদের বয়স কম, না চাইতে সে অনেক কিছু পেয়ে গেছে।
এই জুলাই আগস্টটা শুধু ওদের সৃষ্টি না, এটার সাথে বাংলাদেশের আপামর জনগণের সম্পৃক্ততা ছিল বিদায় 5 আগস্টের মতো এরকম একটা গণ অভ্যুত্থান হয়েছিল। বাংলাদেশের আপামর জনসাধারণের উপস্থিতি এবং সহানুভূমিতা ছিল বিদায় বাংলাদেশে 5 আগস্টের মতো একটা অভ্যুত্থান এবং বিপ্লব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট শুরু হয়েছিল। প্রিয় উপস্থিতি, আমরা হাতিয়া আপামর জনগণ শান্তশিষ্ট এবং খুব নিরীহ শ্রেণীর এবং আপামর জনগণ খুব ভদ্রতার পরিচয় দিয়ে এখনো আছে। উনি জানে না আমাদের প্রিয় নেতা, উনি ছাত্র দল থেকে ওনার রাজনীতি শুরু, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক। ওই ছোট এমপি ভুলে গেছে যে আমাদের প্রিয় নেতা চাইলে কি করতে পারবে। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। হাতিয়া পৌরসভা যুব দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে সংসদে সে বক্তব্য দিয়েছে, তার নেতা কর্তৃক যে দর্শনের শিকার হয়েছে সে বিষয়ে সে কিছুই বলে নাই। এবং আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচনের পরে যেভাবে সারহাতিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে, আমাদের নেতা বারবার বলেছিল যে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি এসেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, কোন প্রকারে আমরা হাতিয়াকে অস্থিতিশীল করতে দেব না। কিন্তু পরিকল্পিতভাবে সে বারবার এই জাতীয় অপকর্মগুলো করে যাচ্ছে। আমরা তখনও চাইলে তার 20 দাঁত ভেঙে দিতে পারতাম। অত্যন্ত বিনীত আন্তরিক নেতা, ধৈর্যশীল নেতা অনুরোধ করেছিল যে কোন প্রকারে হাতিয়া অস্থিতিশীল করা যাবে না। এটা যে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন হাতিয়া উপজেলা যুবদল নেতা অ্যাডভোকেট নূর হোসেন সুমন। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আছেন হাতিয়া উপজেলা এবং পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার হাতিয়াবাসী। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, 5 তারিখের আগে এদেশে একটা প্রচলন ছিল, মাসুদ ভালো হয়ে যাও। ঠিক আছে, কি ছিল? মাসুদ ভালো হয়ে যাও। আর আজকে আমরা এখানে বলতে চাই মাসুদ ভালো হইল না, ভালো হওয়ার ওষুধ আমাদের কাছে আছে। জননেতা জনাব মোহাম্মদ মাহবুর রহমান শামীম ভাই অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। না হলে যেদিন তুমি মংলায় হানা দিয়েছিলে সেদিনই আমরা তোমাকে ভালো করে দিতে পারতাম। সেই ব্যবস্থা আমাদের কাছে রয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত 12 ফেব্রুয়ারি 2 উপদেষ্টার নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এর কারণে হাতিয়ার বিতর্কিত এবং অশ্লীল নৃত্যের নায়ক ইউনূস সাহেবের নেতৃত্বে এবং নৌবাহিনীর নেতৃত্বে যে নির্বাচন বানচাল করা হয়েছিল, ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল, সেখানে হাতিয়ার মানুষ এখনো সেই নির্বাচনী ইঞ্জিনিয়ারিং সম্পর্কে এখনো বলে নাই। নির্বাচনের 7 দিন আগ থেকে আমাদের নেতা কর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, বাড়িয়ে বাড়িয়ে মোবাইল গিয়ে হামলা করেছে। সিভিল প্রশাসন আমাদের নেতা কর্মীদেরকে নির্বাচনী কোনো পরিবেশ করার সুযোগ দেয় নাই। এই সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে ভোট বানচালের মাধ্যমে আজকে আমাদের হাতিয়ার বিতর্কিত এমপি আমাদের হাতিয়ার ভোট বানচালের মাধ্যমে এমপিত্ব নিয়ে সংসদে মত পরিচালনা করতেছে। তার স্মরণ রাখা উচিত, পাবলিক প্লেসে মত করা গেল, সংসদে মত করা যাবে না। তারেক রহমানের সংসদে কোনো মত করার সুযোগ নাই। আন্নারের নেতৃবৃন্দ আজকে তরমুজ ক্ষেত্রে নারী দর্শন করছে। তার এনসিপির সভাপতির ছোট ভাই আজকে বিকারিম নেতা
স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে লঞ্চে ধর্ষণ করেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এসব ঘটনায় আপনারা এখন থেকে সোচ্চার হন। এই হাতিয়াকে ধর্ষণের নীলাভূমি আমরা করতে দেব না। হাতিয়াবাসী সহ উপজেলা যুবদল, ছাত্রদল, বিএনপির নেতা কর্মীরা একসাথে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন কিছুদিন পূর্বে চানন্দি ইউনিয়নের যে দর্শন ঘটনাকে কেন্দ্র করে হাতিয়ার বাণিজ্য বুলন্ডিত করার চেষ্টা করেছে, হাতিয়ার আপামর জনতা সেই চেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে। কিছুদিন পূর্বে এই ঈদের প্রধানমন্ত্রীর উপহার 700 শাড়ি সে আত্মসাৎ করেছে। খবর আছে? আরো আছে সরকারি বরাদ্দের সাধারণ মানুষের যে ঈদের জন্য বরাদ্দ এসেছে 10 লক্ষ টাকা, সেই 10 লক্ষ টাকা দিয়ে শ্বশুর বাড়িতে এখন মেজবান চলছে। হাতিয়ার মানুষ আবার আসলে আপনার সেই 10 লক্ষ টাকার হিসাব দিতে হবে। হাতিয়ার মানুষের ভাগ্য নিয়ে কোন চিনিমিনি করতে দেওয়া হবে না। জননেতা মাহবুর রহমান শামীম ভাইয়ের নেতৃত্বে আমরা আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ থেকে এই হাতিয়ার নিপীড়িত মানুষের সকল শোষণ বঞ্চনার বিরুদ্ধে একনিষ্ঠভাবে বলিষ্ঠভাবে লড়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।